এটার সমাধান করব। চলুন শুরু করা যাক। প্রথমে ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে বলছে যে লুক এট দ্য ডিফারেন্ট টাইপস অফ লিটারেরি রাইটিং গিভেন বিলো। নিচে যে বিভিন্ন ধরনের লিটারেরি রাইটিংস দেয়া আছে, ছবি দেয়া আছে, এই কাজটা আমাদের পেয়ারে ডিসকাস করে তাদের নামগুলা দিতে হবে, এগুলা কোন ধরনের লেখা। ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য ক্লুজ। প্রয়োজনে এখানে বক্সে যে ক্লু দেয়া আছে সেই ক্লু থেকে আমরা নিতে পারি। এই কাজটা আমরা করব। তো এই কাজটা করলে আমরা চাইলে এখানে যেমন ফেরি টেলস, তারপরে ড্রামা, পোয়েম, শর্ট স্টোরি, ফিবলস অ্যান্ড সায়েন্স ফিকশনস, এগুলো নিয়ে আমাদেরকে কিন্তু আগে বোঝা লাগবে এগুলো অ্যাকচুয়ালি কি। তারপর আমরা ক্রমান্বয়ে জানবো। তো ফেরি টেলস বলছে, ফেরি টেলস কোনটা? ফেরি টেলস ইজ দ্য শর্ট স্টোরি দ্যাট বিলংস টু দ্য ফ্লোক লোর জর্না। জর্না মানে প্রকারভেদ। অ্যান্ড সাচ স্টোরিজ টপিক্যালি ফিচার্স মেজিক, তারপর মেজিক, এনস্যান্ট enchantment and mythical or fanciful being, the most popular fairy tales throughout the ages. এখানে যেমন অনেকগুলা ফেরি টেলস আছে, সেগুলো যেমন সিন্ড্রেলা অনেক পরিচিত, লিটল রেড রাইডিং হুডস, বিউটি অ্যান্ড দ্য বিস্ট অ্যান্ড মোর, জ্যাক অ্যান্ড দ্য বেনস্টক, স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন্থ ড্রফ। এগুলা এখানে যে নামগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মূলত ফেরি টেলস। তা আমাদের বইতে যে ছবিটা দেওয়া আছে সিন্ড্রেলা, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা ফেরি টেলস। ড্রামা। তো ড্রামা কি? ড্রামা ইজ দ্য স্পেসিফিক মোড অফ ফিকশনস রিপ্রেজেন্টেড ইন পারফরমেন্স। বিশেষ করে যেটা পারফর্ম করা হয়, বিশেষ করে প্লে, অপেরা, তারপর মাইম, এগুলো কিন্তু কি ব্যালেট পারফর্মড ইন দ্য থিয়েটার। এগুলো কিন্তু থিয়েটারে কি পারফর্ম করা হয়, অথবা রেডিওতে বা টেলিভিশনে এগুলো পারফর্ম করা হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বইতে যেটা দেয়া আছে যে সুখী মানুষ, মমতাজউদ্দিন আহমেদ, এটা একটা নাটক। তো আমরা আরো ইংলিশ অনেকগুলো নাটক দেখতে পাচ্ছি, ইংলিশ ড্রামা, আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। পোয়েমস, আমরা পোয়েমস সম্পর্কে জানবো। পোয়েমস ইজ আ স্পিচ অফ রাইটিং ইন হুইচ দ্য ওয়ার্ডস আর চুজেন ফর দ্যার বিউটি অ্যান্ড সাউন্ড আর কেয়ারফুলি অ্যারেঞ্জড। কবিতা হচ্ছে এমন সাহিত্যের একটি ধরন যেখানে ওয়ার্ড, শব্দ চয়ন, সৌন্দর্য, তারপরে বিভিন্ন ধরনের সাউন্ড খুব সুন্দরভাবে কেয়ারফুলি অ্যারেঞ্জড করা থাকে। ওপেন ইন শর্ট লাইন্স হুইচ রাইম, বিশেষ করে যেগুলো শর্ট লাইন সেগুলোকে আমরা রাইম বলে থাকি। তো এখানে আমরা অনেকগুলো কবিতা দেখতে পাচ্ছি যে পোয়েমস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেকগুলো পোয়েম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। Shall I compare the I wandered lonely as a cloud, এখানে অনেকগুলো কবিতা রয়েছে। পোয়েম সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা শর্ট স্টোরি সম্পর্কে একটু জানবো। এই শর্ট স্টোরি ইজ আ পিচ অফ প্রোজ ফিকশনস। শর্ট স্টোরিটা হচ্ছে প্রোজ ফিকশনস, গদ্যময় গল্প। It can typically be read in single setting and focuses on a self-contained incident or stories of linked incident with the intent of evoking single effect or modes. এই হচ্ছে শর্ট স্টোরি। শর্ট স্টোরি বিশেষ করে সিঙ্গেল সেটিংস থাকবে, একটা নির্ধারিত একটা কি থাকবে, ইনসিডেন্ট থাকবে, লিঙ্ক থাকবে অন্য ইনসিডেন্টের সাথে। তো আমরা শর্ট স্টোরিজ গুলোর মধ্যে অনেকগুলো শর্ট স্টোরিজ আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর আছে ফিবল। ফিবল বলতে আমরা কোনটা বুঝি? ফিবল ইজ দ্য লিটারেরি জর্নালস ডিফাইন্ড অ্যাজ আ সুসিনেট fictional story, succinct fictional story or in prose or verse that features animals. ফিবলটা মূলত অ্যানিমেল বা লেজেন্ডারি ক্রিয়েচার, প্ল্যান্টস বা ইনএনিমেট অবজেক্টের উপর বেসিস করে কি করা হয়, ফিবলটা লেখা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিবল বলতে এখানে লায়ন্স অ্যান্ড মাউস, ফক্স অ্যান্ড দ্য স্টর্ক, হেয়ার অ্যান্ড টর্টুইজ, এভাবে অনেকগুলো এগুলো বিখ্যাত কি ফিবলস। তো আমাদের বইতে দেওয়া আছে দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, এটা একটা ফিবলস। সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন কি? সায়েন্স ফিকশন ইজ দ্য জর্নালস অফ স্পিকুলেটিভ fictions which typically deals with the imaginative and futuristic concept such as advanced science, technology, space explorations, time travels, parallel universe and extra tertiary life, এগুলো হচ্ছে সায়েন্স ফিকশনস।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বইতে দেওয়া আছে যে মণিবনির অভিযান, এটা একটা সায়েন্স ফিকশনস। তো এখানে আরো ইংলিশ কিছু সায়েন্স ফিকশনের ছবি আমি দিয়ে দিয়েছি, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।